অনেক অনেক কাল আগে এক অসুর রাজ ছিলেন, হিরণ্যকশিপু। তিনি ছিলেন অতি শক্তিশালী, তেজস্বী, কিন্তু হৃদয়ে ভয়ানক অহংকারী। তাঁর ভাই হিরণ্যাক্ষকে ভগবান বিষ্ণু বধ করেছিলেন। সেই থেকে হিরণ্যকশিপুর মনে ভগবান বিষ্ণুর প্রতি প্রবল ঘৃণা জন্ম নেয়। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি দেবতা, ভগবান কারো কথাই মানব না। সবাইকে বাধ্য করব আমাকে পূজা করতে। আমি এই জগতের সর্বশক্তিমান। ব্রহ্মার বরলাভ। এই সংকল্প পূর্ণ করতে হিরণ্যকশিপু কঠিন তপস্যা শুরু করলেন। 1000 বছর ধরে তিনি পাহাড়, জঙ্গল, নদী সব ফেলে ভগবান ব্রহ্মার ধ্যান করলেন। অবশেষে ব্রহ্মা উপস্থিত হয়ে তাঁকে বর দিলেন। হিরণ্যকশিপু বললেন, আমাকে এমন বর দিন যাতে আমি কারো হাতে মারা না যাই, না মানুষে, না দেবতায়, না পশুতে, না পাখিতে, না দিনে, না রাতে, না ঘরের ভেতরে, না বাইরে, না আকাশে, না মাটিতে, কোনো অস্ত্র বা শস্ত্র দিয়ে নয়। ব্রহ্মা বললেন, তথাস্তু। বরলাভের পর হিরণ্যকশিপু অসীম শক্তিশালী হয়ে উঠলেন। তিনি দেবলোক দখল করলেন, ঋষিমুনিদের যজ্ঞ নষ্ট করলেন, আর সবাইকে বলেন, আমার পূজা করো, আমাকে ভগবান মানো। প্রহ্লাদের ভক্তি। কিন্তু হিরণ্যকশিপুর ঘরেই জন্ম নিলেন এক আলোকিত শিশু, প্রহ্লাদ। ছোট থেকেই প্রহ্লাদ ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন। তিনি সারাদিন ভগবানের নাম জপ করতেন, গান গাইতেন। গুরু শাণ্ড ও আমর্ক তাঁকে অন্য শিক্ষা দিতে চাইলে প্রহ্লাদ সবার সামনে বলত, হে গুরুজন, আসল শিক্ষা হল ভগবানের নাম নেওয়া। কেবল ভগবান নারায়ণই আমাদের রক্ষা করবেন। এই কথা শুনে শিক্ষকরা হতবাক। তাঁরা রাজাকে খবর দিলেন। হিরণ্যকশিপুর রাগ। হিরণ্যকশিপু ছেলেকে কোলে নিয়ে জিজ্ঞেস করলেন, প্রহ্লাদ, তোকে আমি সবকিছু শিখিয়েছি, কিন্তু তুই কেন বারবার বিষ্ণুর নাম করিস? জানিস না আমিই সর্বশক্তিমান? প্রহ্লাদ শান্ত মুখে বলল, না পিতাশ্রী, সত্যিকারের সর্বশক্তিমান কেবল ভগবান নারায়ণ। তিনি সর্বত্র আছেন। তিনিই আমাদের রক্ষা করেন। এই উত্তর শুনে হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি ভেবেছিলেন ছেলে তাঁকে মান্য করবে, কিন্তু ছেলে তো বিপরীত কথা বলছে। তাই তিনি প্রহ্লাদকে নানা অত্যাচারের মধ্যে ফেললেন। ভগবান রক্ষা করেন। এক বিষ পান করানো, দাসদের দিয়ে বিষ মিশিয়ে খাওয়ালেন। কিন্তু ভগবানের কৃপায় প্রহ্লাদের কিছুই হল না। 2 অগ্নি পরীক্ষা। প্রহ্লাদকে নিয়ে বোন হোলিকা আগুনে বসল। হোলিকার ছিল আগুনে না পোড়ার বর। কিন্তু বিস্ময়করভাবে হোলিকা পুড়ে গেল, প্রহ্লাদ অক্ষত রইল। 3 হাতির পদাঘাত। প্রহ্লাদকে যুদ্ধহাতির সামনে ছুঁড়ে দেওয়া হল, কিন্তু হাতি তার গায়ে হাতও দিল না। 4 সাপের খাঁচা। ভয়ঙ্কর সাপের মধ্যে ফেলে দেওয়া হল, কিন্তু সাপগুলো প্রহ্লাদের গায়ে এসে শান্ত হয়ে গেল। প্রতিবারই ভগবান বিষ্ণু অদৃশ্যভাবে তাঁর ভক্তকে রক্ষা করলেন। স্তম্ভের অলৌকিকতা। অবশেষে একদিন হিরণ্যকশিপু প্রচণ্ড রাগে ছেলেকে বললেন, তুই সবসময় বলিস বিষ্ণু সর্বত্র আছেন, তাহলে কি এই স্তম্ভের ভেতরেও তিনি আছেন? প্রহ্লাদ দৃঢ় বিশ্বাসে বলল, হ্যাঁ পিতাশ্রী, ভগবান সর্বত্র আছেন। হিরণ্যকশিপু চিৎকার করে বললেন, আমি এখন প্রমাণ করব। বলেই তিনি বিশাল গদা দিয়ে স্তম্ভে আঘাত করলেন। নরসিংহের আবির্ভাব। হঠাৎ সেই স্তম্ভ ফেটে বেরিয়ে এলেন এক ভয়ঙ্কর রূপ, ভগবান নরসিংহ। তিনি অর্ধেক মানুষ, অর্ধেক সিংহ। চোখ থেকে অগ্নিশিখা বেরোচ্ছে, নখে বিদ্যুৎ খেলে যাচ্ছে। তিনি হিরণ্যকশিপুকে ধরে প্রাসাদের দোরগোড়ায় বসালেন। তখন ছিল গোধূলি, না দিন, না রাত। তিনি কোলে বসিয়ে না আকাশ, না মাটি, নিজের নখ দিয়ে, না অস্ত্র, না শস্ত্র, হিরণ্যকশিপুকে বধ করলেন। ভক্তের জয়। হিরণ্যকশিপুর মৃত্যু হল, আর পৃথিবী মুক্ত হল তাঁর অত্যাচার থেকে। ভগবান নরসিংহ রূপে এসে প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরলেন। প্রহ্লাদ বিনম্র কণ্ঠে প্রার্থনা করল, প্রভু, আমি আপনাকে চাই, আর কিছুই চাই না। শুধু আমার পিতার আত্মার মুক্তি দিন। ভগবান বিষ্ণু প্রহ্লাদের ভক্তি দেখে পিতার আত্মাকেও মুক্তি দিলেন। শিক্ষণীয় কথা।
এক, ভক্তি ও বিশ্বাস কখনো নষ্ট হয় না। 2, অহংকারের পতন অবশ্যম্ভাবী। 3, ভগবান সর্বত্র আছেন, তিনি ভক্তকে রক্ষা করেন।